ছু মান্তাচ্ছু কালী কুত্তার গু যা যা দিলাম তোর দোয়া করে খাবি কে করে আচ্ছা 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 তোর সরেই না তোর আরে সর আহারে এই তো সরষে গেছিলাম একটু জাদু টোনা করতে, এটাও কাজ হইলো না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আর সুস্থ আছি। ভালো আছি বিদায় কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি শান্তা। তো দেখেন এই যে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমি কাপাসিয়া। তো কাপাসিয়া যেহেতু চলেই আসছে, আমার ফুপুর বাড়িতে বেড়াতে আসছি, তো আপনাদেরকে দেখাবো না এটা কি হয়। তো দেখেন এই যে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার ফুপুর বাড়ি। তো কেমন লাগলো দেখেন তো আমার ফুপুর বাড়িটা, আসলে অনেক সুন্দর অসাধারণ। মাশাআল্লাহ, সবাই আমার ফুপুর জন্য দোয়া করবেন, তারা যাতে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। তো ওই যে দেখেন পিছনে বাড়ি, আর আমি কিন্তু বাড়ির পিছনের দিকে চলে আসছি। আর ওই দেখেন আমার পিছনে কিন্তু বড় একটা খেরের পাল্লা দেখা যাচ্ছে। তো আমি কিন্তু এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি নামার দিকে। তো নামায় যাবো, আছে ঘুরবো, সবাই মিলে হাঁটা চলা করবো। তো সবাই বাসায় বসে থাকতে থাকতে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, আর মন মেজাজ কারোই ভালো না। তার জন্য হাঁটতে হাঁটতে আমরা এখন কোথায় যাবো আমরা নিজেরাও জানি না। তো দেখেন গলা শুকায় গেছে, তার জন্য একটু জুস খেয়ে নিলাম। আর এই দেখেন আমার ফুপু আর এই যে আমার বোন, মনে হয় গলায় গলায় কি খাতির পিতলা খাতির লাগাই দিছে। একটু নামাই যাবো হেডা না, এরা রং ডং করা শুরু করছে, মানে যেইখানে পাবো সেইখানে রং ডং করা শুরু করবো। রং ডং ছাড়া হ্যাগো আর কোনো কাজ নাই, বুঝছেন। তো যাই হোক, কথা বললে তো আর লাভ নাই, আমার মুডটা নষ্ট করে লাভ না। আমি একা একাই হাঁটতেছি, আমার তার গলায় গলায় খাতির করার কোনো লোক নাই, তো কার লোক আর খাতির করবো। তো যাই হোক একা একাই যাইতেছি, আর বন জঙ্গল সব আপনাদেরকে দেখাইতেছি। দেখেন চারিদিকে খালি সবুজ আর সবুজ, যেই দিকেই তাকাইবেন সেই দিকে সবুজ। আর দেখেন আকাশটা কি সুন্দর, ওয়াও মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। কিন্তু সেদিন আকাশটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর আবহাওয়াটা এত সুন্দর ছিল কি বলবো আপনাদেরকে, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। তো চারিদিকে দেখেন সবুজ শ্যামল, তো যেদিকে তাকাই সেদিকে এত সুন্দর। তো ভাবতেছি এইখানে আমি জমি টমি কিনা আমার একটা বাংলো বাড়ি বানাই ফেলো, তো কেমন হয় আপনাদেরকে বলেন। তো বাংলো বাড়ি বানাইলে আপনাদেরকে দাও দেবো, আপনারাও চলে আসবেন, সবাই এখানে মিলে বারবিকিউ পার্টি দিব। আর রাতের বেলা একটা হরর ফিল্ম করব, সবাই মিলে দৌড়াদৌড়ি করব, ভূত দেখে কে কার বাসায় যাইতে পারে দৌড়াদৌড়ি করতে, এটা খেলবা। তো এই যে দেখেন একটা পুকুর, তো এখানে কিন্তু মাছ ছাড়ার জন্য পুকুর কাটছে। তো এইদিকে কি না আসলে পানিগুলো এত ঘোলা কি বলবো আর কি। তো যাই হোক এই যে দেখেন জমিটা কেমন লাগতেছে, এই জমিটা কিন্তু আমি কিনে ফেলবো সিদ্ধান্ত নিয়েছি। তবে সবাই কিন্তু টাকা পয়সা ডোনেট করে দেন তাড়াতাড়ি করে, যাতে আমি জমিটা কিনতে পারি, কারণ আমার তো টাকা নেই, বলেন আমি কিভাবে কিনবো। তবে আমার কাছে অনেক ভালো লাগছে। তো ভাবতেছি আমার যদি শ্রোতারা যদি টাকা পয়সা দেয়, কিছু যদি ডোনেট করে আমাকে, তাহলে আমি কিনতে পারবো। কি বলেন, আইডিয়াটা ভালো না? অবশ্যই ভালো। সবাই কিন্তু তাড়াতাড়ি করে আমার বিকাশে টাকাগুলো পাঠিয়ে দিন, ঠিক আছে। তো এই যে দেখেন চলে আসলাম ভার্জারে। তো ভাবলাম যে একটা বাঁশ নিয়ে নেই, কারে যদি দেওয়া যায় আর কি। ঢাকা শহরে বাঁশের এত দাম কি বলবো আপনাদেরকে। এখান থেকে দুই একটা বাঁশ নিয়ে যাব, ঢাকায় নিয়ে বাড়িঘর করব। তো আমার আইডিয়াটা কেমন বলেন, ভালো না? হ্যাঁ ভালো, অবশ্যই। দুই একটা যদি টিন সেট করে দিই খুব ভালো চলবো বাড়া। তো এই যে দেখেন দেখতে দেখতে কটবেল গাছের নিচে এসে বললাম, তো দেখি কোনো কটবেলই নেই, আসে গিয়া বেল। তো যাই হোক, বেল কি কেউ খাবেন নাকি? যদি খাইতে চান তাহলে বলেন, আমি শরবত বানায় পাঠাই দিই। গরমের দিন শরবত খেলে মাথা ঠান্ডা হয়ে যাবে। আমার কিন্তু মাথা ঠান্ডাই আছে, তবে আপনাদের যদি কারো গরম থাকে আমি ঠান্ডা করে দিব। তো যাই হোক গাছতলা থেকে বের হয়ে গেলাম। তো ভাবলাম আবার কোন দিক থেকে কোন জিন ভূত দৌড়ায় আবার আইসা পড়ে নাকি, আমি ডরে বের হয়ে গেছি। তো হাঁটতে হাঁটতে আবার এদিকে চলে আসলাম। তো ওই দিকে দেখি তারা সবাই বসে আছে, তো ভাবলাম তাদের সাথে চলে যাই। অনেক হাঁটাহাঁটি করলাম, আর এই যে দেখেন এইদিকে এত এত জমি মানে খালি পড়ে রয়েছে, আর এদিকে কিন্তু ধান ক্ষেত হয়। তবে আমরা কিন্তু ধানের দিনে যাইনি, তবে ধানের যদি যে যাইতাম তাহলে কিন্তু ধান দেখাইতে পারতাম। আর এদিকে প্রচুর ধান হয়, তবে ধানের থেকে বেশি তারা আনারস ক্ষেত করে, গ্যান্ডারি বাগান করে, মানে বাগানগুলোই বেশি আর কি, কাঁঠাল বাগান, লিচু বাগান। তবে আমি যদি আর কিছুদিন পরে যাইতাম তাহলে আরো বেশি ভালো হইতো, তাহলে আরো ফল ফুট খেতে পারতাম। আমি অনেক দেরি করেছি। আই ছুমন্ত ছু দেখেন কালীকুত্তার গুয়ে যে জাদুটনা করতে করতে গরুটা আইসা পড়ছে। তবে গরুর সাথে কিন্তু একটু দুশ্মনী আছে, কারণ গরুটা শুধু সাফানকে জ্বালায়, বুঝছেন। তো ওই দিন টানাটানি করছিলাম, এর জন্য এরকম করছে। তো যাই হোক আমিও গরুর একটা দৌড়ান দিলাম, গরু আমার কাছে আইসে, আমি গরুর দৌড়ান দিব না, এটা কি হয় কন? যেমন কুকুর সেমন মুকুর দিতে হবে না, অবশ্য ছাগল না গরু এটা আর কি। তো যাই হোক দেখেন দেখতে দেখতে মরিচ গাছের নিচে চলে আসলাম। তো মরিচ কার কার লাগবে বলতে পারেন, আমি কিন্তু লাল লাল টকটকা মরিচ নিয়ে নিচ্ছি, এগুলা বাসায় নিয়ে আজকে ভর্তা বানিয়ে খাবো। তো কেউ যদি ভর্তা খেতে চান তাহলে বলতে পারেন, আমি কিন্তু মরিচ ভর্তা খাওয়াবো সবাইকে। মরিচ ভর্তা একদম ঝাল ঝাল করে বানাবো, গরম গরম ভাত দিয়ে খেতে সেই মজা হবে। তো আমাদের ঘোরাঘুরি শেষ, তাহলে আমরা দেখতে দেখতে চলে আসলাম কোথায়, বাসায় চলে আসলাম। আর এইদিকে বাসায় দেখি বিশাল বড় আয়োজন শুরু করছে আমার ফুপা। তো আয়োজন কিসের জন্য, যেহেতু বাইরে থেকে আসছে, অনেক আত্মীয় স্বজন আছে, সবাইকে একটু দাওয়াত করে খাওয়াবে। তার মধ্যে আবার ঈদ
ঈদের পরে হচ্ছে গরুর গোশত খাওয়ানো হবে না, এটা কি হয় বলেন? তো আমরা কিন্তু কুরবানি ঈদের পরের দিন গেছি। তো এই যে দেখেন গরুর গোশত, এক পাতিল গরুর গোশত নিয়ে নিছে। তো এই গরুর গোশত কিন্তু আজকে বসাবো। দেখেন আমি হচ্ছে রাঁধুনি, আমি কিন্তু সেই রাঁধুনি, আমি এত ভালো রান্না করতে পারি। আপনারা যদি একবার খান বারবার খাইতে চাইবেন, একদম হাড় চাইটা চুইটা খাইবেন। একবার খাইলে কমায় চলে যাবেন, দ্বিতীয়বার আর খাইতে চাইবেন না। বুঝতে পারছেন আমি এমন রান্না পারি। তো দেখেন এই যে আস্তে আস্তে সব মশলা যা যা লাগে আমি সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো কি কি মশলা দিচ্ছি আপনারা বলেন তো? এখানে দিচ্ছি হলুদ, মরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, দারচিনি, এলাচ, তো সব মশলাই দিছি। তারপরে ধনিয়া গুঁড়া, মানে পরিমাণ মতো যতটুকু লাগে আমি দিতেছি। তো আমি কিন্তু আজকে রান্না করবো, আমি কিন্তু সেই বড় একজন বাবুর্চি, বুঝছেন? আমার হাতের রান্না সেই মজা হয়। তো কে কে খাবেন চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন, আমি সবার জন্য আজকে রান্না করছি। তো এই যে দেখেন তারপরে অবশেষে লবণ দিয়ে দিলাম। লবণ না দিলে কি আর মজা হয়? খাবারের সব থেকে বড় মজাই তো হচ্ছে লবণ। তারপরে যে দেখেন দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। তো জিরার গুঁড়া না দিলে তার গ্রান করবেন, তখন তো আপনারা খাইতেও চাইবেন না। তো অবশ্যই দিয়ে দিচ্ছি তেল। শরীরে যত চর্বি ছিল এগুলো বোতলে পড়ছে, বোতলে থেকে এখন ঢাইলা ঢাইলা দিতেছি, কারণ আমার তো অনেক চর্বি, বুঝেন না, খাইতে খাইতে শরীরে চর্বি হয়ে গেছে। তো ভাবলাম যে আপনাদের কিছু দিই। তো না যাই হোক, তো ওহো ফুবু আইলোকে দেখছেন, ভাবছিলাম যে আমি দেখাম যে আমি রান্না করতেছি, না ফুপু এসে ডলাডলি করে দিল। এটা একটা কথা কোন? এত কষ্ট করে আমি ময় মশলা দিলাম, সব কিছু দিলাম, সে এসে ফেসটা দেখায় দিল। এটা কোনো কাজ হলো? দূর, কাজটা ভালো হলো না। তো যাই হোক আমি রান্নাঘরে চলে যাই, আমি রান্না করবো। আমি আপনাদেরকে বলছি না, কারণ আমি যেই সুন্দর রান্না পারি। এই দেখেন এক পাতিল গোশ বসাই দিছি, আজকে আমি নিজের হাতে রান্না করবো আর আপনাদেরকে খাওয়াবো। তো গরুর গোশ ওইদিকে বসাই দেওয়া চলে আসছে, এইদিকে আবার রান্নাঘরে। তো এইদিকে সিলিন্ডার রান্না করবো আর ওইদিকে কিন্তু লার্কির চুলায় বসাই দিছে। তো আমি দুই দিকে রান্না করব, কারণ আমার দুই হাতে আমি 4 পাতিলে রান্না করতে পারি। আমার এত গুণ আছে, আমি আপনাদেরকে কি বলবো। যাই হোক, নিজের প্রশংসা কার নিজে করতে পারি। তো এই যে দেখেন রান্না বসাই দিছি, ফার্স্টে তেল দিয়ে দিছি। তো আস্তে আস্তে রান্না করব। তো বলেন তো, একটু গেস করেন তো এখানে আমি কি রান্না করব বা কি রান্না করতে পারি? ইয়াম্মি ইয়াম্মি রান্না করব আজকে। তো দেখেন ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিছি। তো আজকে কিন্তু আমার হাতে রান্না খাবে সবাই, বুঝছেন? আমার হাতে রান্না না খাইলে কেউ খাইতেই চায় না। সবাই বলে যাতে আমি রান্না করি, অন্য কেউ রান্না করলে কেউ খাবে না, সবাই রাগ করবে, বুঝছেন? তো কেউ যদি রাগ করে তাহলে আমি কি রান্না না করে থাকতে পারি বলেন? আমার হাতে রান্না সবাই খেতে চাচ্ছে। তো যাই হোক দেখেন এই যে মুরগির গোশ বসাবো, এইখানে মুরগির গোশ নিয়ে নিলাম, সব কিছু একদম রেডি করে চলে আসলাম রান্না করে। এই যে দেখেন সব ময় মশলা পানিতে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রান্না করছি, একদম নিঃসন্দেহে খেতে পারেন সবাই। তো দেখেন আস্তে আস্তে সব ময় মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষাচ্ছি যাতে খাবারটা আরও বেশি মজা হয়। আপনারা কি আমার মতো কষাতে পারেন? জীবনও না, আপনারা পারবেনই না। আমি যেভাবে রান্না করতে পারি এইভাবে তো কেউ রান্না করতেই পারে না। আমার হাতের রান্না যেই মজা, একদম স্পেশাল রান্না করি আমি। তো এই যে দেখেন কষানো শেষ, একটু সামান্য পানি দিয়ে দিলাম। তো পানি না দিলে তো আর কষানো হবে না, ঠিক না? তো এই যে দেখেন এখন আস্তে আস্তে এই যে সব মশলা দিয়ে দিচ্ছি। ফার্স্টে কি দিব? লবণ দিব, কারণ খাবারের মেন মশলাই তো হচ্ছে লবণ। লবণ যদি স্বাদ মতো যদি না হয় তাহলে খাবারে কিন্তু কোনো টেস্টই পাওয়া যায় না। তো এই যে দেখেন দিয়ে দিলাম হলুদ, মরিচ, যত গুঁড়া মশলা আছে সব কিছু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মনে হলো একটু কম হয়েছে, তার জন্য আবারও দিতেছি। এর আগে কিন্তু ফার্স্টে দিয়েছি, তারপরে মনে হলো যেহেতু কম হয়েছে একটু দিয়েই দিই। কম কম দেবো কোনো, সব বেশি বেশি দেবো, এমন বেশি বেশি দিব যাতে খাবারের টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যায়, একদম গাছের উপরে উঠা যায়। কি বলেন আপনারা? ঠিক বলছি না? তো এই যে দেখেন মুরগির মাংস দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে নাড়াচাড়া দিচ্ছি। তো এই যে দেখেন ওয়াও কি সুন্দর যে ফ্লেভার আর গ্রান বের হয়েছে, মনটা চাইতেছে এখন এখান থেকে উঠায় খেয়ে ফেলি। তো যাই হোক, কাঁচা তো আর কিভাবে খাবো? তো আপনারা কেউ খেতে চাইলে হাঁক করেন, আমি খাওয়াই দেই। দেখেন আমি নিজে রান্না করতেছি, আমি এত বড় একটা শেফ, কি বলবো, একদম মাস্টার শেফ। আমি কিন্তু প্রায় অনেক মানুষকে প্রশিক্ষণ দিয়ে রান্নার প্রশিক্ষণ, বুঝছেন? এই যে যত বড় বড় বাবুর্চিগুলো আছে না, সবাই কিন্তু আমার থেকে রান্না শিখছে, বুঝছেন? আমি কিন্তু সবাইকে হাতে কলমে ধরে ধরে শিখাইছি, কারণ আমি যদি তাদেরকে রান্না না শিখাইতাম তারা কি রান্না পারতো বলেন? আমি শিখাইছি বিধে তারা আজকে খুব ভালো রান্না করতে পারে। তো যাই হোক, আমার রান্না বাড়া কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন রান্না বাড়া, কি বলবো, এত সুন্দর গ্রানের কারণে তো আমি কথাই বলতে পারতেছি না। আর 3 বারই মানুষ আইসা পড়ছে আমার হাতে রান্না খাওয়ার জন্য, যে এত সুন্দর গ্রান বের হয়েছে। আমরা তো ভাবতেছি কোন জানি না কোনটায় রান্না হয়েছে, তো আমরা চলে আসছি। তো যাই হোক, মেহমান যেহেতু চলে আসছে তাদেরকে না খাওয়ায় কি আর ছাড়তে পারি বলেন? এত দূর থেকে আসছে, আমার হাতের গ্রান শুই না, রান্নার খাবার শুই না। তো যাই হোক, তাদেরকে তো আর ফেরত দিতে পারি না। তো এইদিকে দেখেন এই যে আমি একটা ফুলের নিচে চলে আসলাম। তো ভাবলাম একটা ফুল দেখে আপনাদেরকে রান্না করতে করতে আমি একদম
কাহিল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, একটু শরীরে বাতাস লাগাইতে আসছি। তো ভাবলাম একটু ফুল টুল দেখায় আপনাদেরকে, আপনাদের মন মানসিকতা একটু ভালো হবে, সাথে আমারও মনটা একদম ফ্রেশ হবে, ভালো লাগবে। তো রান্না করতে করতে দেখেন বাড়ির কাজে চলে আসলাম। এই যে দেখেন ধান উঠাইতেছি, তো দেখি আকাশ অন্ধকার করছে, ওমা এত রোদ, দেখি পা মাটিতে ফালান যায় না। তো ভাবলাম জুতাটা পরেই নিতে। এই যে দেখেন ধান নিতেছি, কারণ কাজ তো সব আমি করি, বুঝেন না, আমি ছাড়া কি কেউ কাজ করতে পারে? সব কাজ আমার করতে হয়, বাড়ির সব কাজ আমার উপরে ভার, বুঝেন না, আমি না করলে কে করবে? তো এই যে দেখেন রান্না বাড়া যেহেতু বসায় দিছি, তো খাইতে হবে না, টেস্ট করতে হবে না, তো গরু গোশ বসায় দিলাম, এখন গরু গোশ টেস্ট করতেছি। তো দেখি এত মজা হয়েছে গরু গোশ, কি বলবো আপনাদেরকে, তাড়াতাড়ি চলে আসুন। আমি তো খাইয়ে আমি নিজেই পাগল হয়ে গেছি, আমি এত ভালো রান্না করতে পারি, এত ভালো রান্না করতে পারি, এত ভালো রান্না করতে, ওফ কি বলবো আপনাদেরকে। তো আমার হাতে রান্না খেয়ে সবাই কিন্তু অনেক প্রশংসা করছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার শেষে আমি যেটু ফিন্নি খেয়েছি, তো দেখেন ফিন্নিটাও কিন্তু সেই মজা হয়েছে। তো চিনিটা একটু বেশি হয়েছে, একটু কম দিলে ভালোই। তো তো যাই হোক, ফিন্নিটা আর আপনাদেরকে দেখাইতে পারিনি, তবে নেক্সট টাইমে দেখাবো আর আপনাদেরকে শিখাই দেবো কিভাবে ফিন্নি রান্না করতে হয়, ঠিক আছে? তো কেউ যদি ফিন্নি রান্না করতে চান বা শিখতে চান, আমার কাছে চলে আসবেন, আমি আপনাদেরকে শিখাবো। তো ফিন্নিটা মজা হয় না, বুঝছেন, এমন মানে কি বলবো। যাই হোক, তো খেয়ে যেহেতু ফেলেছি, তো পানি খাইছি, কোক খাইছি, তো আপনাদেরকে যে দেখাচ্ছি, কারণ আমি কি খাই না খাই আপনাদেরকে দেখাতে হবে না, পর আপনারা তো আবার বলুন না খেয়ে আমি বলতেছি খাইছি, তো কেমন ঠিক না, এর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, আপনারা দেখবেন, আপনাদেরকে না দেখালে হবে। তো এই দেখেন ঘুরতে ঘুরতে চলে আসলাম, দেখি সাফান এইখানে দেখেন এই যে ছাগলের সাথে দুষ্টামি করতেছে, ছাগলটা নিয়ে টানাটানি করতেছে, এই ছাগলটারে বিরক্ত বানায় ফেলছে। লাস্টে ছাগলটা বলে ছাইরা দেমা কাইন্দা বাচ্ছি, সাফান সর দেখ আমার বিরক্ত করিস না, একটু যা তুই বাইর যা। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া তারপরে সবার প্রশংসা শুনে আমার ফুপাতে একদম খুশি। তারপরে এই যে দেখেন রাত্রেবেলা সন্ধ্যার সময় আমাদের জন্য নান আর গ্রিল নিয়ে আসছে, আজকে সবাইকে টিট দিতেছে আমার রান্নার খুশিতে। দেখেন আমি কত সুন্দর রান্না পারি, আমার রান্নার খুশিতে ফুপাই একদম সবাইকে টিট দিতেছে। তো যাই হোক, আর নান গ্রিল কিন্তু আমার অনেক ভালো লাগে, সন্ধ্যার সময় যদি নান গ্রিল হয় আর কোনো তো কথাই নেই। তো যাই হোক, খাইতেছি। তো কে কে খেতে চান আমি সবাইকে নিয়েই খাবো, আমি একা একা খাবো না, পরে আবার বলবেন আপনাদেরকে দেই না, আমি একা একা খাইছি। তবে আমি কিন্তু এমন না, সবাইকে দিয়েই খাচ্ছি। আর নানটা গ্রিলটা এত মজা ছিল কি বলবো আপনাদেরকে। তো যাই হোক, আগে খেয়ে নি তারপরে কথা বলবো, খাওয়ার সময় তার বেশি কথা বলা যায় না।